মজলিশপুর অনেকদিন পরে একটা গ্রামের ভিডিও নিয়ে আসলাম। আমার আজকের এই ভিডিওতে থাকবে মজলিশপুর বাজার, একদম কুয়াশা ভরা একটা সকাল, থাকতেছে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরও থাকতেছে কিন্তু মজলিশপুর ইউনিয়ন পরিষদ। আমার এই ভিডিওটা আরও অনেক কিছু দেখতে পারবেন, মজলিশপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আরও অনেক কিছু। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে একটা গ্রামের ভিডিও নিয়ে আসলাম। তো সকাল সকাল একদম বের হয়ে গেছে আপনাদের জন্য ভিডিও করার লেগা। আর গ্রামের ভিডিও কিন্তু সকালে গিয়া না করলে একদমই ভালো লাগে না। এই কুয়াশাটা তো এত ঠান্ডা ছিল কি যে বলবো। আমার ভিডিওটা কেরা কই থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে দিন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটার ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে পরবর্তী কোন গ্রামের আপনারা ভিডিও চান। আর আমরা তো অনেক বেশি ঠান্ডা, আপনারা নাকি এরকম ঠান্ডা পড়ছে সেটাও কিন্তু জানাই দিন। আজকে আমি কোন গ্রামে গেছি আপনারা তো প্রথমেই বুঝে ফেলাইছেন যে আজকে আমি মজলিশপুর গ্রামে আছি। আর এই গ্রামটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি যাওয়ার আগেও বুঝি নাই যে গ্রামটা এত বেশি সুন্দর হইব। কি লেগে জানে আমার কাছে গ্রামীণ পরিবেশ অনেক বেশি ভালো লাগে। আর আমরা ব্রাহ্মণবাড়িয়াতে তো অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে। তখন আমি আয়া পড়ছি মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টা কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর আছিল। আচ্ছা, আপনারা কে কে এই বিদ্যালয়ে লেখাপড়া করছেন আমার কি একটু জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু আপনারা কমেন্ট করতে অনেক বেশি ভালোবাসি। এমন কি কেউ আছেন যারা এই বিদ্যালয়ে লেখাপড়া করছেন আর আমার এখন ভিডিওটা দেখতেছেন? অবশ্যই কিন্তু আমার জানাই দিয়েন। আর পরবর্তীতে কোন গ্রামের ভিডিও চান ওইটাও জানাই দিয়েন। তো একই জায়গায় কিন্তু পরিষদও ছিল, মানে ইউনিয়ন পরিষদ ছিল, আবার বিদ্যালয় ছিল। তো এখানে আবার কিছু ছেলেরা খেলাধুলা করতেছিল, এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এটা আবার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ছিল মজলিশপুরের। আর সামনেই বিদ্যালয়ের সামনেই ছিল অনেক বড় একটা খেলাধুলার মাঠ, যে মাঠটা মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর আছিল আর অনেক বড় আছিল। ওই দূরে আমি দেখতে পাচ্ছিলাম কিছু ভাইয়ারা ফুটবল খেলতেছিল। পরে আমিও দুষ্টামি করে একটু খেলছি আর মাঠটা এতটাই বড় আছিল, এই যে আমি একটু দুষ্টামি করে খেলছি, আমি তো ভাবছিলাম লড়াইতেই পারবো না, যাই হোক মানে ছোট্ট মোটো একটা গোল দিচ্ছি যেমনি হোক। আপনারা ভিডিওর প্রথমেই আমার চিল্লি হয়তো শুনতে পারছেন। তো আরেকটা কথা বলে আপনারা, অনেকদিন পরে হয়তো আমার গ্রামের ভিডিও দেখতেছেন। আমি আশা করি আপনার কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। অবশ্যই কিন্তু আমার পেজটা শেয়ার করে দিন। আর এই মানে দিনটা আমি এত বেশি এনজয় করছি, জায়গাটা এত সুন্দর আছিল, মানে অনেক বেশি পরিষ্কার আছিল। আর এটা হইতেছিল মজলিশপুরের বাজার। বাজারটা একদম পরিষ্কার ছিল, মাশাআল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগছে। অনেক বছর পুরানো নাকি এই গাছটা। আর এই বাজারে কি না ছিল, অনেক কিছু আছিল। আমার এই বাজার থেকে সবজি আনার কথা ছিল, কিন্তু আপনারা ভাই আমায় নিতে দিচ্ছে না যে কোনো একটা কারণে। পরবর্তীতে খুঁজলাম লাস্টে নিমু, ব্যাগ নিয়ে ঘুরতে পারতাম না, পরে আমরা ভুললেই গেছি গা। এনে কিন্তু অনেক সুন্দর সুন্দর একদম তাজা তাজা সবজি আছিল। শীতের দিনে সবজি কিন্তু অনেক সুন্দর, খাইতেও তেমন বেশি মজা লাগে। ভিডিওটা হয়তো বা একটু বড়, কারণ আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি। যারা প্রবাসে থাকে সেই ভাইয়ারা তাদের গ্রামটা দেখতে অনেক বেশি পছন্দ করেন। একজন চাচি আসছিল, তার নিজের গাছের কিছু শাক নিয়ে আসছিল, এখানে মাছ আসছিল। মাছের ভিডিওগুলো আমি করি নাই, আমার মানে হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়ারা করছে। এই যে ওর জুতা দেখা যাচ্ছে। যাই হোক, অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করতে পারেন যে আমি বাজারে গেছি কেন, বাজারের ভিডিওগুলো আপনারা ভাইয়া করে আনছে, আমি বাজারে যাই নাই। আর এখানে অনেক ধরনের নানান ধরনের মাছ ছিল। ওই মাছগুলো দেখে তো মনে মনে ভাবতেছিলাম আম্মা যদি ডিজাইন দিত কত না মজা লাগতো, বাট আমরা মাছগুলা নিয়ে আসা সম্ভব ছিল না। আর কারা কারা এই দেশি মাছগুলো অনেক বেশি মিস করেন। আর এটা একটা টঙের দোকান আসলে, এর লিগে আমি একটু তুইলা নিলাম। তো আজকের মতো এইখানেই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম গ্রামীণ ভিডিও দেখতে আমার পেজটার সাথে থাকবেন।